হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতেই পাচ্ছ সব রেডি হয়ে আছি, এখন বেরাচ্ছি। সেই আমার চিরচরিত, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো, মেঘালয়ে যাচ্ছি। তো আজকে হচ্ছে প্রথম এপিসোড। প্রথম দিন আমরা যাব শিলিগুড়ি, যাব প্রশান্তদার সঙ্গে দেখা হবে কল্যাণী এক্সপ্রেসওয়েতে। সঙ্গে যাচ্ছে আমার ভাই, ফোনটা ধরে আছে ভাই। রিক যাবে আর প্রশান্তদা যাবে। তো সঙ্গে থাকো। শিলিগুড়ি প্রথম দিনের আমাদের গন্তব্য হচ্ছে কামাখ্যা, গুয়াহাটিতে গিয়ে। তো দেখতে পাচ্ছ বাইক রেডি হয়ে গেছে, এখন বেরাবো। এই যে আমার ভাই পুরো একদম রোবোটিক ড্রেসে আছে। তো এখন বাজে 6:30। দিয়ে দেখা যাক কত দূর অবধি পৌঁছতে যাই। তবে জেনারেলি আমি নাইট রাইড করি না। তো চলো বেরিয়ে পড়লাম। যথারীতি ট্রাকের জ্যাম এবং কৃষ্ণনগরের দিকের রাস্তাটা এখনও কাজ চলছে। কবে কাজ ঠিক হবে জানি না। আমি বেঁচে থাকাকালীন অবশ্য দেখে যেতে পারবো কি না সেটাও জানি না। তো চলো এখানে এগিয়ে যেতে হবে। আর আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, মানে পেটে একটু প্রবলেম করছে। তো আমরা মনে হয় যে এখানে একটা কোথাও হল্ট দিতে হবে। তো এই বহরমপুরে বা মুর্শিদাবাদে কোনো একটা হোটেলে আমরা থেকে যাব, তারপরে আবার আর্লি মর্নিং বেরিয়ে শিলিগুড়ি পৌঁছে যাব। তো এই দেখো, এই যে লাইটগুলো সব আসছে মানে ওই সাইড থেকে, এগুলো খুব প্রবলেম হচ্ছে। তো হেলমেটের কাঁচ সবসময় পরিষ্কার করে রাখবে। সামনে দেখো রাত্রিবেলা ভলভো কালো সোনা সর্বনাশ, কালো সোনা বাস যাচ্ছে। তো এগুলো তোমাদের ঠিকমতো দেখে চলতে হবে। হেলমেটের কাজ, সামনে একটা উইন্ডশিল্ড দরকার, কারণ যে পোকা অনেক। তো আমরা এই হোটেল সম্রাট বলে একটা বহরমপুরে হোটেল আছে, একদম ওখানেই আমরা আজকে রাতটা একটু হল্ট দিই। তারপরে কালকে কয়েক ঘন্টার ব্যাপার, তারপরে কালকে আমরা বেরিয়ে যাব সকালবেলা। তো বন্ধুরা, এখন আমরা হোটেল সম্রাট এখানে এসেছি। এখন বাজে 1:30। তো শরীরটা আমার খারাপ লাগছিল বলে এখানে রাতে থেকে গেলাম। এটা হচ্ছে বহরমপুরের। সকালবেলা ভালো করে দেখাবো জিনিসটা, কীরকম কী রুম। আপাতত হোটেলটা আমরা এখানে 1:30 বাজে। এখন রাতে একটু থেকে যাব, তারপরে এখান থেকে সকালবেলা রওনা দেব। তো সঙ্গে থাকো। আচ্ছা, আমাদের রুম দেখতে পাচ্ছ, এখানে 4 বেড, সোফা। সবাই আমরা এখানে আনপ্যাক করছি। এটা হচ্ছে বাথরুম। ছোট বন্ধ। এই যে বাথরুম কত চাই তোরা, এত দূরে যাচ্ছিস? দুটো বাথরুম দেখছো, সব গিজার আছে। এখানেও এসি আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে ফার্স্ট মর্নিং। তো আমরা বেরিয়ে যাচ্ছি, দেখো সবাই গিয়ার আপ হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। বেশ সুন্দর হোটেল ছিল এখানে, তোমরা এখানে আসতে পারো। নিচে সব কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে। আর তারপরে শিলিগুড়ি, এবার শিলিগুড়িতে কোথায় কী হোটেল সব তোমাদের দেখাচ্ছি অন দ্য ওয়ে। দেখতে পাচ্ছ এই ছিল হোটেল। এটা একদম বহরমপুর বাইপাস থেকে বাঁদিকে রাস্তাটা নেমে গেছে, সেখানে তোমরা পাবে। এখানে বড় পার্কিং আছে, দেখতে পাচ্ছ। এখানে আমাদের বাইকগুলো ছিল, সব স্টার্ট হচ্ছে বাইক। এই ভেতরে শেডে আমাদের বাইক ছিল সব, এখন কোল্ড স্টার্টিং করে নিচ্ছি। তো চলো অন দ্য ওয়ে দেখা হচ্ছে। অবশেষে ঢুকে গেছি ফারাক্কা, দেখতে পাচ্ছ। তবে একটাই প্রবলেম হচ্ছে যে ফারাক্কায় মানে তুমি গাড়ি কুড়িয়ে বেশি চালাতে পারবে না, চারিদিকে ট্রাক আর টোটোর জ্যাম। তো এখন সকালবেলা আমরা ফারাক্কার দিকে বেলার দিকে ঢুকছি। এখানে দেখো ট্রেন যাচ্ছে। তো এখন চলো ফারাক্কাটা ক্রস করি, কতক্ষণে ক্রস করা যায়। তারপরে গিয়ে কোথাও আমরা শিলিগুড়িতে আজকে রাতে থাকবো। তো সঙ্গে থাকো। তো চলো
সঙ্গে দেখা হচ্ছে। আমরা দাঁড়িয়ে আছি ফারাক্কা ক্রস করে একটা জায়গায়, এখানে ওই দেখো কিছু দেখাচ্ছে প্রশান্তদা, যেগুলো ব্লগে দেখা যাবে না। প্রিপেয়ার হচ্ছে, চল যাওয়া যাক। তো আমরা ডালখোলা বাইপাস ঢুকে গেছি, আর চিন্তা নেই, এখন শিলিগুড়িতে ঢুকে যাব কিছুক্ষণের মধ্যেই। তো শিলিগুড়িতে আমরা চেক ইন করলাম, ফুলবাড়ি মোড়েই আমাদের একদম রুম। দেখতে পাচ্ছ বাইরে হচ্ছে ফুলবাড়ির রাস্তা, এখানে নিচে পার্কিং। তো এটা একটা টিক রুমস বলে আছে। তো এই হচ্ছে আমাদের রুমটা, তোমাদের দেখিয়ে দিই। এই যে হচ্ছে রুম, এরকম দুটো রুম নেওয়া হয়েছে। সোফা, একটা কাবার্ড, টিভি, এসি, ফ্যান, আর এই তোমার বাথরুম আছে, গিজার আছে, সব আছে। তো এই রুমের রেন্টস ভ্যারি করে 1,500 থেকে 1,700 টাকা করে এই রুম রেন্ট। তো এরকম দুটো রুম আমরা নিয়েছি। গাইস গুড মর্নিং। তো এখন বাজে সকাল 8টা, আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সবাই দেখেছো প্যাকিং সব হয়ে গেছে। তো শিলিগুড়ি থেকে আমরা এখন গুয়াহাটির উদ্দেশ্যে যাব। 12 ঘন্টার মতো জার্নি আছে, 450 কিলোমিটার। তো সঙ্গে থাকো। তো এই ছিল হচ্ছে টিক রুমস, আমরা এই ওপরের ফ্লোরটায় ছিলাম, 103, 104, আর একদম রাস্তার ওপরে। তবে এখানে কোনো রেস্টুরেন্ট ফেসিলিটি নেই, তোমাদের সব নিজে থেকে অ্যারেঞ্জ করে যেতে হবে। সামনে খাবারের দোকান টোকান আছে। তো সঙ্গে থাকো, আবার রাস্তায় দেখা হচ্ছে কী করছি। তো বন্ধুরা ঢুকে গেছি আসাম। এতক্ষণ আমি ক্যামেরা অন করিনি, কারণ যে আমরা শিলিগুড়ি থেকে আসামের পথে একটা শর্টকাট নিয়েছিলাম, যেখানে রাস্তা প্রচণ্ড খারাপ এখানে হচ্ছে। তো তোমরা ডুয়ার্সের যে রাস্তাটা আছে, যেটা জলদাপাড়া, ওটাই ধরবে। অসাধারণ রাস্তা, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, রাস্তা খুবই সুন্দর, এবং মানে চারিদিকে কোনো ব্যারিকেড নেই আর টোটোর কোনো ভিড় নেই। তো আসামে ঢোকার পরেই তুমি বুঝতে পারছো, এদিকে দেখো সামনে দূর থেকে ছোটো ছোটো টিলা দেখা যাচ্ছে। তো সঙ্গে থাকো, এবার সন্ধে হতে চলেছে। তো আসামে আমরা মোটামুটি রাতে ঢুকে যাব। ঢুকে গুয়াহাটিতে হোটেলে আমাদের বুক করা আছে, ওখানে আমরা স্টে করব। তো আসাম ঢুকে গেছি রাত্রিবেলা, এখন বনগাইগাঁও ক্রস করে গেছি, এবার গুয়াহাটির দিকে ঢুকছি। দেখো সুন্দর ফ্লাইওভার আর লাইটগুলো জ্বলিয়েছে, বেশ সুন্দর লাগছে। তো এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। পাড়াইতে কথা চলছে প্রশান্ত রিকের সঙ্গে, বেশ একটা দারুণ। আমার এই প্রথম এত লম্বা একটা রাইড করছি। টোটাল রাইডটা হবে মেঘালয়, আসাম, কলকাতা মিলিয়ে 3,500 কিলোমিটার। আর আমরা পুরোটাই ঘুরবো গাড়িতে, এই বাইকে। কোনো গাড়ি ভাড়া নেবো না সেরকম প্রয়োজন না হলে। তো একটা নতুন অভিজ্ঞতা হচ্ছে। তো আমরা ব্রহ্মপুত্র নদীর ওপর থেকে চড়েছে এই ব্রিজটা। তো আমাদের কিছু দূরেই আমাদের যে আনায়া রেসিডেন্সি যেটা আছে হোটেল, ওখানে আমরা থাকবো। এটা কামাখ্যার একেবারেই কাছে। তো সব তোমাদের দেখাচ্ছি। তো এর পরের গন্তব্য হচ্ছে আমাদের পরের দিন পুজো দিয়ে ওই দিন রাতে ওখানেই থাকবো। তারপরে আমরা বেরিয়ে যাব শিলংয়ের উদ্দেশ্যে। তো আপাতত মা কামাখ্যার আশীর্বাদে আমরা এগিয়ে চলেছি। তো চলো এবার এগানো যাক। রাস্তায় একটু জ্যাম আছে, অফিস টাইম এটা। তো দেখতে পাচ্ছ এখানে সব ইলেকট্রিক বাস, কোনো এমনি নর্মাল বাস আমি চোখে পড়েনি গুয়াহাটিতে। সুন্দর পরিচ্ছন্ন শহর, সেরকম কোনো ট্রাফিক, এরকম অফিস টাইমে ট্রাফিক থাকলেও এখানে মুভিং ট্রাফিক। তো এগিয়ে চলেছি, একটা নতুন শহরে এলাম। প্রথমবার আমি আসামে এসেছি। দাস দিয়ে প্রশান্তটা যাচ্ছে। অবশেষে একটা ব্রিজটা ক্রস করেই আমার মনে হয় আমাদের হোটেল, বিকজ ম্যাপে তাই দেখাচ্ছে। তো সঙ্গে থাকো, হোটেলের দিকে আমরা যাচ্ছি। তো এই ফ্লাইওভারের তলায় এখানেই এই যে আনায়া রেসিডেন্সি দেখা যাচ্ছে, এখানটাই আমাদের হোটেল। হ্যাঁ, এটাই হচ্ছে হোটেল। তো এই নিচেই হচ্ছে এখানে পার্কিং, এখানে বাইক রাখার সুযোগ রেখেছি আমরা। তো গাইজ দেখতে পাচ্ছ এটা আমাদের হোটেল। তো এই হচ্ছে হোটেল আমাদের। তো এইটা হচ্ছে রুম। এখানে রুম রেন্ট অনেক ভ্যারি করে, 1,500 হয়, হতে পারে 2,000, একদম মন্দিরের কাছে আনায়া রেসিডেন্সি। এবার আমরা কালকে যাব তোমার পুজো দিতে সকালবেলা, সব তোমাদের বলবো। তো গুড মর্নিং বন্ধুরা, এখন আমরা যাচ্ছি মন্দির প্রাঙ্গণে।
তো মন্দিরে তোমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন এখানে গাড়ি ভাড়া করেছি একদম গেটের সামনে থেকে। তো সেটা হচ্ছে তোমার 30 টাকা পার হেড। তো এবার চলো মন্দিরের দিকে যাই। তো আমরা এখন মন্দির প্রাঙ্গণে চলে এসেছি। তো এটা হচ্ছে মন্দির এরিয়া। এখানে গাড়ি পার্কিং সব আছে। আর ওখানে দেখছো সব ডালার দোকান। আমাদের আর উঠতে হবে, গাড়িটা আগে নামিয়ে দিয়েছে যথারীতি। তো আমরা এখন মন্দির সামনে এসেছি। তো এখানে এই জায়গাটা থেকে আমরা ডালা নিচ্ছি। তো मी म्हणून बोलला नाही. এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। আর এই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাইন। আমরা 2 নম্বর ঘর থেকে এমনি গর্ভগৃহে প্রবেশ করিনি, বাইরে থেকে মায়ের দর্শন করে চলে এসেছি। আমরা পুজো দেওয়া হয়ে গেল, তখন আমরা ফিরছি। তো আমরা এখন উমানন্দ আশ্রমে যাব। তো এখানে হচ্ছে জেটি, আর এখানে হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার আমরা টিকিট টাকা করে নিই। এই হচ্ছে আমরা টিকিট কাটলাম, আপ ডাউন 200 টাকা। এটা হচ্ছে প্রাইভেট, সরকারিও আছে। তো এইটা এবার আমরা যাচ্ছি উমানন্দ আশ্রম বোটে করে। তো আমরা এখন যাচ্ছি উমানন্দ আশ্রমের বোটিংয়ে। বোট করে যেতে হবে। এখন চলে এসেছি বোটে। এই যে বোট, এবার আমরা রওনা দেবো।
বিহারে একটা মন্দির আছে, 100 টাকা সিঁড়ি, বুঝলে? আমরা এখানে এই মন্দির আছে, আরও উপরে উঠতে হবে। সোজা এগিয়ে যাই। হুম এখানে হচ্ছে উমানন্দ আশ্রমে আমরা ওপরে দাঁড়িয়ে আছি। ওপরে সিঁড়ি দিয়ে উঠে উমানন্দ আশ্রম, জুতো এখানে খুলতে হবে। তো দেখছো আমরা উঠছি মন্দিরে। তো এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ। এখানে লাইন দিয়ে তোমরা মন্দিরে দেখতে পারো। এই ছিল উমানন্দ আশ্রম। তো আপাতত ফার্স্ট ডের ব্লগটা, ফার্স্ট এপিসোডটা এখানে শেষ হচ্ছে, যদিও ফার্স্ট ডে না। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে, প্রথম এপিসোডটা। এর পরের এপিসোডটা হবে আমরা যাব শিলং। তারপর ভালো দেখো। আর আমি সোস্টার সায়ন্তন সাইন আউট করছি।